সবাই প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ পাবলিক ইউনিভার্সিটি, কেউ বা কলেজের স্টুডেন্ট, মানে নির্দিষ্ট কোনো একটা ভার্সিটির স্টুডেন্ট না, সকল স্টুডেন্ট, মানে কেউ বরিশালেরও আছে, বরিশাল বিএম কলেজের আছে, এরকম আছে। তো আমরা চাই যে মানে পুলিশ এখানে নাই, পুলিশ উঠে গেছে, কোনো সারেই কিন্তু তারা দেশের প্রশাসন ছিল কি না, স্বৈরাচার গেছে বা শেখ হাসিনা গেছে, ওনার তত্ত্বাবধানে পুলিশ শাসন করছে দেশ, তখন তাদের দায়িত্ব ছিল, এখন দায়িত্ব নাই দেশের। স্বাধীন হওয়ার পর তাদের দায়িত্ব নাই, তার মানে খারাপ সময়টাতে তারা থাকবে, যে সময় তারা খাইতে পারবে, নিজের মন মতো করতে পারবে। এই তো এখন কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা? আমরা চাই মানে আইন শৃঙ্খলা মতো হোক, সবার জন্য সমান থাকুক, মানে একটা পরিপূর্ণ সুস্থ বাংলাদেশ চাই। আর যেমন বাসের যে নিয়ম শৃঙ্খলাটা, ওটা যেন আবার ফিরে আসে। ওটা যেমন বাস মালিকরা মানে যে কোনো জায়গায় স্ট্যান্ড করা, নির্দিষ্ট একটা স্ট্যান্ডে দাঁড়ায় না, যে কোনো জায়গায় যাত্রী নেওয়া, যাত্রী যে কোনো জায়গায় নামানো, ওইটা এখন হইতেছে না, ওটা আমরা হইতে দিব না। আমি একজন এক্স নেভাল প্রভোস্ট। আমরা বেসিক্যালি দুর্যোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফায়ার ব্রিগেডের আন্ডারে সিডিএমপি মেম্বার হিসাবে বর্তমানে যে ট্রাফিক ম্যানেজমেন্ট অবস্থা ভেঙে পড়েছে, এই অবস্থায় আমরা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছি, যাতে সাধারণ জনগণ ঠিকমতো চলাফেরা করতে পারে, গাড়ি নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়। আমরা যতক্ষণ পর্যন্ত এই সমস্যা নিরসন হবে ততক্ষণ ভলেন্টিয়ারি আমরা কাজ করে যাব জনগণের স্বার্থে। আমাদের এই মুহূর্তে অফিসিয়াল আমরা ইনফর্ম করেই আমরা মাঠে নেমেছি, যেহেতু আমরা প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত, যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সরকারকে সাহায্য করার জন্য যুব সম্প্রদায় আমরা সরকারের পাশে দাঁড়াই, জনগণের পাশে দাঁড়াই ভলেন্টিয়ারি। আমাদের বেসিক্যালি কার্যক্রম, আমরা প্রত্যেকটা ফায়ার স্টেশনের আন্ডারে যারা ভলেন্টিয়ার, তারা প্রত্যেকটা ফায়ার স্টেশনে একজন সিনিয়র স্টেশন অফিসার আছেন তার আন্ডারে, এবং এখানে আমাদের এই বিষয়টা দুর্যোগ মন্ত্রণালয় এবং ফায়ার ব্রিগেডের অথরিটি তারা জানেন যে আমরা বিভিন্ন সময়ে যখন কোথাও আগুন লাগে বা কোথাও কোনো ক্রাইসিস হয়, তখন আমরা স্বপরিচিত হয়ে সেখানে আমরা সাহায্যের জন্য এগিয়ে আসি। এটাই কারণ যেহেতু এখন পুলিশ নেই, তো এখন আমাদেরই দায়িত্ব যেন সবাই সচলভাবে চলাচল করতে পারে। তো আমরা সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে আমাদের কিছু সিএসির স্টুডেন্ট এখানে আসছি, যারা হচ্ছে যে যানজট এড়ানোর চেষ্টা করতেছি ট্রাফিক পুলিশের। আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে না, কারণ এখন দেশটা সচল রাখা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আমরা তারপর দেশটা একটু সঠিকভাবে চলাচল শুরু করলে আমরা আবার নিজেদের পড়ালেখা শুরু করব। স্বাধীনতা অর্জন করছে, এটা তো রক্ষা তো আমাদের করতেই হবে। যতদিন পর্যন্ত শৃঙ্খলা বাহিনী না আসবে ততদিন পর্যন্ত আমাদেরই দেখতে হবে। এখন আবার পরের টিম আবার এসে পড়বে, প্রায় এখন তো বেজে গেছে প্রায় 10টা, 12টা 1টার দিকে আবার আশা করি নেক্সট টিম আসবে, তখন আমরা আবার উঠে ফার্মে চলে যাবো। প্রত্যেকের জায়গা থেকে চলে আসছে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা চলে আসছে আজকে, আমরা ছাড়াও আরও অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট আসছে, বিভিন্ন ফার্মের স্টুডেন্ট আসছে। আজকে রাত্রে 8টা পর্যন্ত মেবি ঘোষণা আসছে যে 8টার পরে আইনশৃঙ্খলা বাহিনী এখানে দায়িত্ব পালন করবে। তো আজকে পর্যন্ত আমরা এখানে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমরা দায়িত্ব পালন করব। আশা করি খুব দ্রুতই আবার শৃঙ্খলাটা আবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই চলে যাবে, প্লাস এর চেয়ে আরও সুন্দরভাবে গোছানো হবে ইনশাল্লাহ। আমরা দেশের প্রতি জাগ্রত হয়ে দেশপ্রেমে আবদ্ধ হয়ে কাজ করছি, এখানে আমাদের কোনো আশা নাই। তবে আমাদের যেহেতু আজকের শেষ কর্মদিবস, মানুষের কর্মব্যস্ততাও বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে রাস্তায় অনেক জনসংখ্যা এবং গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে, তাই আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছি। অবশ্যই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটা একটু কঠিন, কারণ আমাদের সেই রকমভাবে কোনো মৌলিক প্রশিক্ষণ বা মাঠ পর্যায়ে কোনো প্রশিক্ষণ নেই। আমরা তবে গত 2 দিন যে পারফরমেন্স করছি তার থেকে আজকে বেটার, ভালো করছি। অবশ্যই ভালো লাগছে, কারণ আসলে রাষ্ট্রের জন্য ভালো কোনো কাজ করতে গেলে সেটাই কোনো স্বার্থ থাকা উচিত না। আর স্বার্থ থাকার জন্য আমাদের দেশটা এখনও পিছিয়ে আছে বা পিছিয়ে ছিল। আমরা যদি বিনা স্বার্থে রাষ্ট্রের জন্য এইভাবে কাজ করে যাই, সেটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে এবং জনকল্যাণে আসবে।